পরপর ৩ জুমা নামাজ না পড়লে কি হবে? সম্মান ও মর্যাদার দিক থেকে সপ্তাহের সেরা দিন জুমা। এই দিনকে আল্লাহ তাআলা সব দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই দিনের নামাজ পড়ার ঘোষণা দেন। কিন্তু কেউ যদি একে একে ৩ জুমা না পড়ে তবে তার পরিণতি কি হবে? জুমার নামাজ পড়া সম্পর্কে আল্লাহ তাআলা এভাবে ঘোষণা দেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত ৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ ১০৯। পরপর ৩ জুমা না পড়ার ক্ষতি। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত পরপর ৩ জুমা পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর এঁটে দেন। এরপর তারা জুমা ত্যাগকারীরা আত্মভোলা হয়ে যাবে, অতঃপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর ৩টি জুমা পরিত্যাগ করবে সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করবে। এছাড়া মুসলিমদের অন্যতম একটি নিদর্শন হল সময়মতো নামাজ পড়া। তাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের। বাইহাকি ১৫৫৯৬২৯১। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে নামাজ পড়ে না সে কাফের। বাইহাকি ৬২৯১। নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে কোরআন সুন্নাহর দলিলগুলো প্রমাণ করে বেনামাজি ব্যক্তি ইসলাম নষ্টকারী বড় কুফরিতে লিপ্ত। তাই জুমা ও যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। পক্ষান্তরে কোরআন সুন্নায়ে জুমার অনেক ফজিলত ও মর্যাদার কথা বর্ণিত হয়েছে। জুমার দিনের অনেক আমলের কথা বিভিন্ন হাদিসে চমৎকারভাবে আলোচিত হয়েছে। হাদিসে পাকে এসেছে, হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করাবে, জুমার নামাজের পূর্বে স্ত্রী সহবাস করে তাকেও গোসল করাবে এবং নিজেও গোসল করবে অথবা উত্তমরূপে গোসল করবে। এরপর ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, কোনো বাহনে চড়বে না, ইমামের কাছাকাছি বসবে, এরপর ২টি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না। সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে ১ বছর নফল রোজা ও ১ বছর নফল নামাজের সওয়াব পাবে। আবু দাউদ ৩-৪ পা। ফজিলতের পাশাপাশি জুমার নামাজ অনাদায়ে হাদিসে শাস্তির কথা বলা হয়েছে। কেউ পরপর ৩ জুমা আদায় না করলে তার জন্য সতর্কবাণী উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জুমা থেকে মুক্ত। তবে অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪ শ্রেণীর লোক ছাড়া জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। ৪ শ্রেণীর লোক হল কৃতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্তবয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার নামাজ পরিত্যাগ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। নিয়মিত জুমার নামাজ আদায় করে গুরুত্বপূর্ণ ফজিলত ও মর্যাদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন।